আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন? এই ক্ষেত্রে হতে পারে আপনার সেই ফেসবুক আইডির নাম্বার, ইমেল, পাসওয়ার্ড কিছুই মনে নেই, তারপরও আপনারা সেই ফেসবুক আইডি ফেরত আনার সুযোগ পাবেন। কিভাবে জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, এর জন্য আপনাদের প্রথম কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন। আমরা গুগল ক্রোমে চলে এসেছি। তারপর কাজ হবে facebook.com এ চলে আসবেন। facebook.com এ আসার পর ডেস্কটপ সাইট চালু করে নেবেন। এই যে উপরে 3 ডট পেয়ে যাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করার পর এই যে ডেস্কটপ সাইট পেয়ে যাচ্ছেন, এই খালি ঘরের এখানেটা ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ডেস্কটপ সাইট আপনাদের চালু হয়ে যাবে। তারপর এরকম একটা পেজ আসবে। এইরকম ইন্টারফেস যদি না আসে তাহলে বুঝবেন পুরোপুরি ভাবে ডেস্কটপ সাইট চালু হয়নি। তো তখন আপনাদের কাজ হবে, যদি পুরোপুরি এরকম ভাবে ডেস্কটপ সাইট চালু না হয় তখন কাজ হবে উপরে facebook.com এটার উপর একটা ক্লিক করবেন। এমনকি তারপরে যে এখানে একটা পেন্সিল আইকন পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর একদম প্রথমে চলে আসবেন, এই যে www.facebook.com আছে, এখানে শুধু কাজ হবে web.facebook.com লিখে দিবেন, এতটুকু কাজ। তাহলে কিন্তু পুরোপুরি ভাবে ডেস্কটপ সাইট চালু হয়ে যাবে। আমার মতো এরকম পেজ আসলেই ডান। এখন আপনাদের কাজ হবে এখান থেকে আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি খুঁজে বের করতে হবে, তারপর রিকভারি করতে হবে। খুঁজে বের করার জন্য এই যে ফরগটেন পাসওয়ার্ড এখানে লেখা আছে, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই যে ফরগটেন পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এই যে এইখানে আপনাদের কাজ হবে আপনাদের আইডিটা খুঁজে বের করতে হবে এইখান থেকে। আর আমার এই ভিডিওটা দেখছে এক একজনের কিন্তু এক এক রকম সমস্যা, তো সবগুলো সমস্যার সমাধানই আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কারো যদি এমন সমস্যা হয় যে পাসওয়ার্ড মনে নেই কিন্তু সেই ফেসবুক আইডির নাম্বার বা ইমেলটা মনে আছে, তাহলে কিন্তু বেশি কষ্ট করা লাগবে না। এই যে এখানে সেই আপনাদের ফেসবুক আইডির নাম্বার বা ইমেলটা যদি মনে থাকে তাহলে নাম্বার বা ইমেল দিয়ে সার্চ করবেন। নাম্বার দিয়ে সার্চ করলে অনেক সময় আইডি আসে না, এই জন্য কাজ হবে ইমেলটা দিয়ে সার্চে ক্লিক করবেন, আইডি চলে আসবে, নাম্বার বা ইমেলে কোড আসবে, কোড দিবেন, নতুন পাসওয়ার্ড সেট করবেন, বাস আপনার আইডি লগ ইন হয়ে যাবে। এতটা সহজ। কিন্তু যদি এমনটা হয় যে ওই যে আমাদের নাম্বার, ইমেল, পাসওয়ার্ড কিছুই মনে নেই, তাহলে কিভাবে রিকভারি করবেন? তাহলে এখন সেই হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটি ফিরিয়ে আনার জন্য সেই ফেসবুক আইডির নামটা এখানে লিখে দিবেন। আইডির নাম তো মনে আছে তাই না? সেই আইডির নামটা আপনারা এখানে লিখে দিবেন, যেই আইডিটা আপনারা ফিরিয়ে আনতে চাচ্ছেন। এই যে আমি যেমন সাব্বির হোসেন, আমি আইডি নামটা লিখে দিচ্ছি, তারপর সার্চ একটা ক্লিক করব। তো আইডির নাম লিখে সার্চ করলেও কিন্তু এখানে আপনারা আপনাদের আইডিটা দেখতে পারবেন। যদি আইডিটা দেখতে না পান, এই যে এই লিস্টে আপনাদের আইডিটা নেই, থাকলে তো ভালো ব্যাপার, এই যে দিস ইজ মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করলেই আপনারা কিন্তু নেক্সট পেজে চলে আসবেন। আর যদি এই লিস্টে আপনাদের আইডিটা না থাকে তাহলে কাজ হবে I am not in this list, এই যে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের ফেসবুকে ফ্রেন্ড ছিল এরকম একটা ব্যক্তির পুরো নাম নির্ভুল ভাবে লিখতে হবে। তো আপনাদের ফেসবুকে ফ্রেন্ড ছিল এরকম একটা ব্যক্তির পুরোপুরি নামটা কোনো ভুল মানে বানানে ভুল করা যাবে না আর কি, সঠিকভাবে লিখবেন। তারপর সার্চ একটা ক্লিক করলেও আপনারা আপনাদের আইডিটা পেয়ে যেতে পারেন। তো এমন হলো দেখা গেল আপনারা তাও আইডিটা পেলেন না, তাহলে কিভাবে আপনারা আপনাদের আইডিটা খুঁজে বের করবেন? কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে অন্য একটা ফেসবুক আইডির সাহায্য নেওয়ার প্রয়োজন হবে। এখন আপনাদের কাজ হবে অন্য একটা ফেসবুক আইডি থেকে আপনারা সেই ফেসবুক আইডিতে চলে আসুন যেই ফেসবুক আইডিটা আপনারা রিকভারি করতে চাচ্ছেন। আর ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে বর্তমানে লিংক কপি করা যাচ্ছে না, এজন্য লিংক কপি করার জন্য ফেসবুক লাইট থেকে অন্য একটা ফেসবুক আইডি দিয়ে আসবেন, তাহলে লিংক কপি করতে পারবেন। আপনাদের কাজ হবে আসার পরে এই যে দেখুন 3 একটা ডট পেয়ে যাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করার পর আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডির এই যে www.facebook.com এর পরে যেই নামটা বা আইডিটা থাকবে সেইটা লাগবে। যেমন দেখুন আমার www.facebook.com এর পরে ডেমো ফেসবুক লেখা আছে, মানে এটা আমার ইউজার নেম, আমার সেট করা আছে ইউজার নেম, এই জন্য এটা আছে। আপনাদের যদি ইউজার নেম সেট করা না থাকে তাহলে দেখবেন এখানে একটা আইডি, একটা সংখ্যা থাকতে পারে 1050 এরকম একটা সংখ্যা থাকতে পারে, সেই আইডিটা আপনাদের মূলত লাগবে। যদি ইউজার নেম সেট করা থাকে ভালো ব্যাপার, এই যে ডেমো সাবমিট, আপনাদের যে ইউজার নেম সেট করা থাকবে সেটা লিখে সার্চ করলে আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি আইডি হয় তাহলে কাজ হবে লিংকটা কপি করবেন। আর অবশ্যই বর্তমানে যেহেতু ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে হচ্ছে না, এই জন্য ফেসবুক লাইটে চলে আসবেন, লাইটে আসার পর থ্রি ক্লিক করে সেই হারিয়ে যাওয়া ফেসবুক আইডির লিংকটা কপি করবেন। এই যে কপি লিংক আমরা করে নিলাম। লিংক কপি করার পরে আপনাদের কাজ হবে আবারও আগের পেজে চলে আসুন। এখন এইখানে গিয়ে আপনাদের কাজ হবে লিংকটা পেস্ট করবেন, তারপরে এই যে www.facebook.com এর পরে যেটা থাকবে
সেটাই হচ্ছে আপনাদের ইউজার নেম। ঠিক আছে, সেটা সংখ্যা হোক বা নাম হোক সেটা আপনারা রাখবেন। সেটা রেখে আপনাদের কাজ হবে এই এখানে সার্চ অপশন পেয়ে যাচ্ছেন, এই সার্চে একটা ক্লিক করতে হবে। এই ইউজার নেমটা আসলে কি কাজে আসবে আমি আপনাদেরকে বলি। আপনাদের তো নাম্বার বা ইমেলটা মনে নেই, কিন্তু এই ইউজার নেমটা কি করবে, আপনাদের সেই ভুলে যাওয়া নাম্বার বা ইমেলটা মনে করিয়ে দিতে সাহায্য করবে। কারণ এই ইউজার নেম লিখে যখনই সার্চ করবেন আপনাদের নাম্বার বা ইমেলের কিছু সংখ্যা বা ওয়ার্ড আপনারা দেখতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা মনে করতে পারবেন যে হ্যাঁ এই নাম্বার বা ইমেল দিয়ে আপনার আইডিটা খোলা ছিল। এই যে আমরা ইউজার নেম লিখেছি, আপনারা আপনাদের ইউজার আইডিটা দিবেন, তারপর সার্চ একটা ক্লিক করে দিন, তারপরেই দেখবেন আপনাদের আইডি কিন্তু চলে আসবে। এই যে আপনাদের আইডি এখানে চলে এসেছে। এখন যেহেতু আপনাদের পাসওয়ার্ড মনে নেই, তাই না, এখন আপনাদের কাজ হবে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে যখনই একটা ক্লিক করবেন আপনাদের এই ফেসবুক আইডিতে বর্তমানে যে ইমেল বা নাম্বার অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। পুরোপুরি দেখাবে না, কিন্তু প্রথম ওয়ার্ড এমনকি শেষের ওয়ার্ড দেখাতে পারে। যেমন দেখুন আমার এই ফেসবুক আইডিতে 2টা ইমেল অ্যাড করা আছে। ইমেলের প্রথম ওয়ার্ড হচ্ছে ডি আর শেষের অক্ষর হচ্ছে 1, আর আরেকটা আছে যেটার প্রথম অক্ষর হচ্ছে জি, শেষের অক্ষর হচ্ছে 5। ঠিক আছে, এটা দেখে আমি কিন্তু খুব সহজে আমার কিন্তু মনে পড়ে গিয়েছে আমার কোন ইমেল আমার এই ফেসবুক আইডিতে অ্যাড করা আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আপনাদের আবার এমনটা হয় যে নাম্বার বা ইমেলটা আছে, মনে করেন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার কাছে নেই, হারিয়ে ফেলেছেন, আপনারই নাম্বার কিন্তু কোনো কারণে নাম্বারটা আপনার কাছে নেই, নষ্ট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে, তাহলে কি করবেন? কোনো সমস্যা নেই, নাম্বার কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করা যায়। আপনার গ্রামীণ, রবি, এয়ারটেল, বাঙালি যেই সিমই হোক না কেন, সেই সিমের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি হচ্ছে যার এনআইডি দিয়ে সিমটা তুলেছিলেন, কিনেছিলেন, সেই এনআইডি আর সেই ব্যক্তিকে নিয়ে যাবেন, তারপর নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন কিছু টাকা দিয়ে। ওকে, এইভাবে সিমটা নতুন করে রেজিস্ট্রেশন করলে কিন্তু তারপর সেই নাম্বারে কোড যাবে, কোড দিয়ে আপনারা রিকভারি করতে পারবেন। আর এক্ষেত্রে যদি এমন হয় যে ইমেল আছে, ইমেলটা আপনাদের কাছে নেই, ইমেলটাও ভুলে গিয়েছেন বা ইমেলটাও হারিয়ে গিয়েছে, কিন্তু ইমেলটা আপনাদের, এই ক্ষেত্রে কাজ হবে ইমেলটা রিকভারি করবেন। কিভাবে রিকভারি করবেন? ইমেল যদি রিকভারি নাম্বার বা ইমেলটা অ্যাড করা থাকে সেভাবে আপনারা কিন্তু ফরওয়ার্ড করে ইমেলটা রিকভারি করতে পারেন। ইমেলটা বা নাম্বারটা রিকভারি করুন, কারণ এখানে রিকভারি করতে নাম্বার বা ইমেলে কোড যাচ্ছে। ঠিক আছে, আর ইমেল কিভাবে রিকভারি করে এটা নিয়ে পরবর্তী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে সেই ভিডিওটা দেখলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন, ইমেল রিকভারি করতে পারবেন। ওকে, আমি যেহেতু বুঝে গিয়েছি আমার কোন নাম্বার বা ইমেল দিয়ে খোলা, আমার যেহেতু নাম্বার দিয়ে এখানে খোলা না, শুধু ইমেল দিয়ে খোলা, এই জন্য দেখুন শুধু ইমেলটা দেখাচ্ছে। তো আপনাদের যদি এমনটা হয় যে মোবাইলে লগইন আছে বুঝতে পারছেন না, তাহলে কাজ হবে আপনারা নেক্সট পেজে গিয়ে এই যে আপনাদের যে জিমেল অ্যাপটা আছে, জিমেল অ্যাপে গিয়ে সবগুলো জিমেল অ্যাপ আপনারা চেক করবেন, সবগুলো জিমেল চেক করবেন আর কি, যে কোন জিমেলে কোড গেল আর কি। তো আমরা এটা সিলেক্ট করেছি, তারপর এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। তো যখনই কন্টিনিউ অপশন একটা ক্লিক করব, আমাদের যে ইমেলটা সেট করা আছে সেই ইমেলে কিন্তু কোড যাবে। আমাদের যেহেতু ইমেলটা মনে ছিল না, কিন্তু এই ইউজার নেমের সাহায্যে আমরা আমাদের ইমেলটা মনে করতে পেরেছি। এই ইউজার নেম আমাদের ইমেলটা মনে করতে সাহায্য করেছে। এই যে এখন আমাদের ইমেলে কোড গিয়েছে। এখন কাজ হবে আমরা সেই কোডটা এখানে দিব, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। আপনাদের নাম্বার বা ইমেল হলে সেই নাম্বার বা ইমেলে কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে দিবেন, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। ওকে, আমরা আমাদের জিমেল অ্যাপের মধ্যে গিয়ে কোডটা খুঁজে পেয়েছি, আমরা সেই কোডটা কপি করে এনেছি, তারপর আপনারা কোডটা কপি করে এনে এখানে দিবেন। নাম্বার হলে নাম্বারে কোড যাবে, নাম্বার কোড বা জিমেলে গেলে জিমেলের কোডটা দিবেন, তারপর হচ্ছে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তারপর আর কি নতুন একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিছু সময় লোডিং নেবে, লোডিং এর সময় একটু অবশ্যই অপেক্ষা করতে হবে। এই যে কোড দিয়ে যখনই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন, তারপর দেখবেন আপনাদের আইডি কিন্তু সরাসরি লগইন হয়ে যেতে পারে। লগইন হয়ে গেলে ভালো ব্যাপার, আর লগইন না হলে এখান থেকে নতুন একটা এখন পাসওয়ার্ড সেট করতে পারবেন। আর জিমেল বা নাম্বার তো দেখে নিতেই পারলেন, মনে ছিল না কিন্তু মনে করে নিতে পারলেন। এখন পাসওয়ার্ড নতুন করে আপনাকে সেট করতে হবে। তো নতুন যেই পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিব। ওকে, আমি নতুন একটি পাসওয়ার্ড দিয়েছি। এখন কি করব, এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করব, তাহলেই কিন্তু আমাদের আইডি লগইন হয়ে যাবে। আর নাম্বার বা ইমেলটা তো মনে করতে পেরেছেন, সেটাই আপনাদের নাম্বার বা ইমেল। আর এই যে নতুন করে এখন যে পাসওয়ার্ড সেট করলেন সেটাই হচ্ছে আপনাদের বর্তমান পাসওয়ার্ড। এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি ফেরত আনতে পারবেন। নাম্বার, ইমেল বা পাসওয়ার্ড মনে না থাকলেও
আপনারা ইউজার নেমের সাহায্যে নাম্বার বা ইমেলটা মনে করতে পারবেন, এমনকি তারপর আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর নতুন পাসওয়ার্ড সেট করে লগ ইন করতে পারবেন। এটা তারপর এরকম পেজ আসতে পারে, এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন, এই যে আমাদের আইডি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এইভাবে আইডি রিকভারি করতে পারবেন। আর আপনার যদি অন্য কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সেই বিষয়ে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।